দেশের সাম্প্রতিক সময়ে নারী ফুটবলের জয়জয়কার চলছে। তবে ফুটবলের উন্মাদনার মাঝেও হকিতে নিজের ভাগ্য খুঁজে ফিরছেন নাটোরের কিশোরী কণা আক্তার। একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে করেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব, কিন্তু দরিদ্র পরিবার থেকে উঠে আসা কণা এখনও অনিশ্চিত নিজের ক্যারিয়ার নিয়ে। দিনমজুর বাবাও হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। টিনের ছাউনি, কাদায় ভরা উঠোন, অন্ধকার ঘরে কেরোসিনের আলো, এই ঘর থেকেই কণা আক্তার উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় হকি দলে। দারিদ্র্য, সামাজিক প্রতিবন্ধকতা আর অভাবের পাহাড় ডিঙিয়ে কণা এখন বাংলাদেশের গর্ব। নাটোর জেলার বাগাতিপাড়ার সান্নালপাড়া গ্রামের বাসিন্দা কণা আক্তারের বাবা আবু বকর একজন দিনমজুর, মা চামেলি বেগম গৃহিণী। 6 সদস্যের এই পরিবারের প্রতিদিনের জীবন ধারণের যুদ্ধ যেন এক একটি গল্প। 3 বেলা খাবারই যেখানে নিশ্চিত নয়, সেখানে খেলাধুলা বিলাসিতা। তবুও থেমে থাকেননি কণা। বড় বোন বিনাও একসময় ভালো ফুটবল খেলতেন, কিন্তু সমাজের চাপেই খেলা বন্ধ করে বিয়ের পিড়িতে বসতে হয় 8ম শ্রেণী পড়ুয়া বিনাকে। আমার বড় মেয়েটা মারা যায়, তার 2টা বাচ্চা রেখে যায়, আমার কাছে থাকে। মাঝলে মেয়েটা আমার ফুটবল খেলতে সে মেলার লোক মেলা কথা কইতো। তো এই কথা শুনে আমি তাকে বিয়ে দিয়ে দিছি। আমার ছোট মেয়েটা সে বাবা মা নিষেধ করেছি তাকে, তাই সে বাধ্যাটা আমার মানে নাই। সে খেলতে গেছে, আমি এই দিন মজুরি খাইতে তার পাশে আমি পরিশ্রম করে তাকে আমি দিছি। সে তাই আজ মনে করেন এই দেশ উদেশ আমার মেয়েটা খেলতেছে। দোয়া করি যে আমার বোন খেলতেছে, আমি খেলতে পারিনি, আমার আশা পূরণ হয়নি, কিন্তু আমার আশাটা আমার বোন পূরণ করুক আমার ফ্যামিলির থেকে। বড় বোনের ঝরে যাওয়ার কষ্ট আর জেদ ধরা দেয় কণার মনে। তাই তো গোপনে অনুশীলন চালিয়ে যান তিনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসানের সহযোগিতায় মাত্র 2 বছরের মধ্যেই অনূর্ধ্ব 21 হকি দলে জায়গা করে নেন। খেলেছেন সিঙ্গাপুর, ওমান এবং চীনে। কদিন আগেই চীনের দাজহুতে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতেও অংশ নেন কণা। মফস্বল থেকে আসলে ভালো খেলেও একটা পর্যায়ে পৌঁছা কঠিন। তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন লেগে আছি, তার ফলশ্রুতিতে কণা আজ ন্যাশনাল খেলোয়াড়। 2021 সালে ট্রায়ালে উত্তীর্ণ হয়ে বিকেএসপিতে ভর্তি হন কণা, কিন্তু সেই ভর্তি ফিও জোগাড় করতে হয় পরিবারের শেষ সম্বল ছাগল ও হাঁস বিক্রি করে। আমি এত কষ্টের পরেও আমি খেলতে গেছি, হয়তো কষ্টের পরে ভালো কিছু আছে, তাও ওনাদের বাবা মা যেন বুঝে যে খেলতে দিলে এরকম যে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে এরকম কোনো কথা নাই। কণার গল্প প্রমাণ করে দেয় পরিশ্রম, ইচ্ছাশক্তি থাকলে কোনো অভাব কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। ডেস্ক রিপোর্ট, ডিবিসি নিউজ।